খাচ্ছেন মিষ্টি কুমড়ার কাবাব, অথচ মনে হবে যেন চাইনিজ আইটেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। মিষ্টি কুমড়ার কাবাব কালারেই বলে দিচ্ছে এটা কত সুন্দর হয়েছে। যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না তারাও এই মিষ্টি কুমড়ার কাবাব রেসিপিটা পছন্দ করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। বিকেলে চায়ের সঙ্গে সাদা ভাত, পোলোয়া, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই মিষ্টি কুমড়ার কাবাব রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা খুবই লোভনীয় হয়েছিল, আমার ফ্যামিলি সবাই পছন্দ করেছে, এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি একটি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এরপরে আমি মিষ্টি কুমড়াটা সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিব। এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এরপরে আমি পাতলা পাতলা করে কিউব করে কেটে নিব। পাতলা করে এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমার মিষ্টি কুমড়াটা একটু পাকা টাইপের ছিল, তোমরা চাইলে জালি মিষ্টি কুমড়া দিয়েও এই কাবাব রেসিপিটা তৈরি করে নিতে পারো। এরপরে আমি ফ্রাই প্যানে এক এক করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। এরপরে আমি এখানে একটু লবণ দিয়ে এই মিষ্টি কুমড়ার কাবাবের জন্য মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নেব। খুবই অল্প পানির মধ্যে মিষ্টি কুমড়াটা আমি সিদ্ধ করে ফিরে আসছি। আমার এই রেসিপির এই পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। মিষ্টি কুমড়াটা এখানে আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এক এক করে উপকরণগুলো মিক্সড করে নেব। এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা রসুন পেস্ট, এরপর আমি কিছুটা দিয়ে নিব আদা পেস্ট। এরপর আমি এখানে দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা। এক এক করে আমি দিয়ে নিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা আমি দিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ব্যবহার করব হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে ব্যবহার করব 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর আমি এখানে ব্যবহার করব 1 চামচ চাউলের আটা। এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। সঙ্গে এখানে আমি কিছুটা টমেটো সস ব্যবহার করব। মিষ্টি কুমড়ার কাবাব রেসিপিটা এত মজা হবে আগে জানতাম না। এরপর আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার কিছুটা মনে হচ্ছে চাউলের গুঁড়া লাগবে। আমি এখানে আরও 1 চামচ চাউলের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। আমার পরিবারে যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু তৈরি করেছি। তোমরা যদি বেশি করে তৈরি করতে চাও তাহলে মেজারমেন্টটা তোমরা ঠিক করে নেবে। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে তেলটা গরম হয়ে আসলে আমি হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম কিছু ব্যবহার করি নাই, আমি হাতের সাহায্যে এইভাবে দিয়ে নিয়েছি। এক সাইড ভাজা কমপ্লিট। এরপরে আমি অন্য সাইড উল্টিয়ে মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নেব। আমার এই কাবাব রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। মাশাআল্লাহ, কাবাবগুলো আমার সুন্দরভাবে ভাজা কমপ্লিট, কালারটাও অনেক সুন্দর এসেছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা মিষ্টি কুমড়ার কাবাব রেসিপি। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। এখানে আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।